তো অলমোস্ট রেডি, এবার উবের আসছে, আমরা বেরাবো। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলব। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, 7:20 ট্রেন। তো চলুন, রেডি হয়ে গেছি, এবার বেরাবো। হাওড়া চলে আসলাম আর ট্রেনও স্টেশনে ঠিক টাইমে চলে এসছে। তো চলুন, কালকে দেখা হবে সকালে। তো এটা সকালবেলা বারাণসী জংশনে অলরেডি ঢুকে পড়লাম। তাহলে একবার বলি, নমঃ পার্বতে ফতে হরে হরে মহাদেব। ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরালাম লাঞ্চ করতে। প্রচণ্ড রোদ, গরম মানে আলাদাই, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে একটু রেস্ট নিয়ে 5টা নাগাদ রেডি হয়ে গেলাম। এবারে যাব সন্ধ্যা আরতি দেখতে আরশি ঘাটে। চলুন, হোটেলের সামনে থেকে রিক্সা নিলাম, আরশি ঘাট যাব, 100 রুপিস। আমরা আরশি ঘাটে সন্ধ্যা আরতিটা দেখব। চলুন, আপনাদের সাথেও শেয়ার করব। আরশি ঘাটে অলরেডি তখনও ফাঁকা ফাঁকা ছিল, তো আমরা একদমই সামনে বসে পড়লাম। আর এটা হচ্ছে মা গঙ্গা, যারকে পুজো করে এই গঙ্গা আরতি শুরু হয়। তো এটা হচ্ছে ভিউটা। তখনও অনেক মানে ফাঁকাই ছিল, আর ওখানে সন্ধ্যাটা অনেক লেট করে হয়। আর 7টা দিয়েছিল গঙ্গা আরতি। আর এই দেখুন, একটা ভাই কি সুন্দর গ্যাস বেলুনটা, এত ভালো লাগছে, ভিডিও না করে আর পারলাম না। বাবা বিশ্বনাথ কি, माता अन्नपूर्णा की, दुर्गा मैया की, संकट मोचन हनुमान जी महाराज की, काल भैरव भगवान की, राजा रामचंद्र की, नमः पार्वती पते। अपना दान करिए सभी लोग। तू है सुखदाता मैया, तू है सुखदाता, तेरी गोद में তারপরে আমরা এই প্রদীপগুলো গঙ্গায় ভাসালাম দুজনে মিলে। আর এখানে না যেহেতু বোট, তারপরে নৌকাগুলো পার্ক করা ছিল, তো ওই জন্যে খুব অসুবিধাও হচ্ছিল। যাই হোক, আমরা ভালোভাবেই প্রদীপ ধরিয়েছিলাম, মা গঙ্গাকে নিবেদন করেছিলাম। তো এবারে আমরা যাব কালভৈরব বাবার পুজো দিতে। আর একটা কথা বলে দিই, কাশী বিশ্বনাথ বাবাকে পুজো দেওয়ার আগে কালভৈরব বাবাকে অবশ্যই পুজো দিতে হয়। তো এটা আমরা কালভৈরব বাবাকে পুজো দিতে যাচ্ছি, ওনার ডালাও নিয়ে নিয়েছি। এখানে না একটা ইনসিডেন্ট হয়েছে, এই ডালাটা আমি পুজো দিতে পারিনি, খুব ঝামেলা হয়েছিল, সে কারণে হাত থেকে পড়ে গেছে। এই পুজো দেওয়া শেষ হয়ে গেল। এবারে চলুন, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টা বাজে। আমাদের হোটেলের সামনে এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আর যেমন সুন্দর তেমন সুন্দর খাওয়া দাওয়া। আমরা সেদিনকার মাশরুম আর রুটি নিলাম। কাল দেখা হবে, টাটা।